আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত করে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে কখন হুকুম দিবেন? ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল এই সিংহায় ফুৎকার দে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার ভিতরে বলেছেন, ফায়াউমা ইযি ওয়াকাতিল ওয়াকিআহ ونفق في الصور فصعق من فيومئذ وقعت الواقعة ونفخ في الصور আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার ভিতরে বলেছেন, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিংহায় ফুৎকার দিতে বলবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এক ধাক্কায় এই জমিন পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙ্গে পঙ্গে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো খসে খসে পড়বে। জমিনের পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাজ্জের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, গো ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু মুরদিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, এমন অবস্থা হবে, গর্ভবতী মা বোনেরা থাকলে কখন গর্ভ হয়ে যাবে, ওই কিয়ামতের ভয়াবহ অবস্থায় কোরআনের কথা সে বুঝতেও পারবে না যে এত ভয়াবহ অবস্থায় এত বড় কষ্টের কাজ হয়ে গেছে, সে জীবনে সে নিজেই বুঝতেই পারবে না। কিয়ামতের আযাব যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন এমন কষ্ট হবে, এমন একটা বিকট আওয়াজ হবে, যে আওয়াজে সকলেই চিল্লাইতে থাকবে। কি হলো আজকে, কি হলো? তওবা পড়বে, কিন্তু তওবা আর তখন কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ইসরাফিল তুই প্রথম সিংহায় ফুৎকার দিছিস, এখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দে। আল্লাহর হুকুমে যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর পরে 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, তখন এই আসমান ও জমিনের বাসিন্দা যারা আছে গো, মৃত্যুবরণ করবে। আল্লাহ
পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে দ্বিতীয় সিংহা যখন ফুৎকার দেওয়াইবে আসমান জমিনের অনেক বাসিন্দাগুলো মৃত্যুবরণ করবে। আল্লাহ বলেন ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে জীবিত রাখতে চান সেই সমস্ত ব্যক্তি জীবিত থাকবে, জীবিত থাকবে। আল্লাহ পাক মালাকুল মউত আজরাইলকে বলবে, আজরাইল জমিনের ভিতরে যাও, জমিনের ভিতরে কত কীট পতঙ্গ পশু পাখি কানা আছে এখনো জীবিত আছে, সকলকে মারো। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহা দেওয়ার পরে ফুৎকার দেওয়ার পরে যারা জীবিত থাকবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মারতেই থাকবেন, মারতেই থাকবেন। আজরাইল আলাইহিস সালাম মারার পর আল্লাহর কাছে মালাকুল মউত বলবে, আল্লাহ আসমান ও জমিনের ভিতরে মালিক কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, জিবরাইল আমিন আছে, মিকাইল আছে, ইসরাইল কি আজরাইল আছে, এবং আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই চারজন বড় ফেরেশতা ব্যতীত আল্লাহ আসমান ও জমিনের কোনো বাসিন্দা জীবিত না। কোরআন থেকে আলোচনা করছে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত, এ মালাকুল মউত ইসরাফিলকেও মেরে ফেলো, জিবরাইলকেও মেরে ফেলো। মালাকুল মউত মিকাইলকেও তুমি মৃত্যুবরণ করো, তুমি সকলকে মেরে ফেলো। মেরে ফেলার পর আল্লাহ বলবে, আজরাইল, হে মালাকুল মউত আসমান জমিনের ভিতরে আর কে জীবিত আছে? আল্লাহকে বলবে, আল্লাহ একমাত্র আমি আছি, মালাকুল মউত হিসাবে জীবিত আছি। আল্লাহ আল্লাহ বলবেন, মালাকুল মউত তুই নিজের জীবন নিজে জান কবজ কর, নিজে জান কবজ কর। মালাকুল মউত নিজের জান নিজে, নিজের জান নিজে হত্যা করবে। সবচেয়ে বড় কষ্টের বিষয়। এভাবে আসমান জমিনের ভিতরে কেউ নাই, কেউ নাই, মানুষও নাই, জিনও নাই, ফেরেশতাও নাই, কেউ নাই, কেউ নাই। শুধু যিনি আছেন তিনি কে বলেন? আরো জোরে বলেন, কিনে আছে কে? গুনি বলেন কে? আরো জোরে বলেন, যিনি আছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, 24 নম্বর পরে 7 নম্বর পৃষ্ঠায় আছে, আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সেদিন বলবে, বেঈমানের দল, ফিরাউন, হামান, সাদ্দাত, যত বেঈমানের দল ছিল এই পৃথিবীতে জুলুম করেছে, মাজলুম আমাদের মুসলমানদের উপরে জুলুম করেছে,
সমস্ত জালেমদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার? তখন আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত মহান আল্লাহ তাআলার। আল্লাহ ছাড়া কি কোনো মালিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর দীর্ঘদিন চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের ভিতরেও কোনো বাসিন্দা নাই, জমিনের ভিতরেও কোনো বাসিন্দা নাই, কোনো কিছুই নাই। যিনি আছেন একমাত্র তিনি কে বলেন? আল্লাহ পাক দীর্ঘদিন পর সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করার পর ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি 1 নাম্বার সিংহায় ফুৎকার দিয়েছো, 2 নাম্বার সিংহায় ফুৎকার দিয়েছো, 3 নাম্বার সিংহাটাই তুমি ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন 3 নাম্বার তৃতীয়বার সিংহায় ফুৎকার দিবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন 3 নাম্বার সিংহায় ফুৎকার দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে পর্দা দিয়ে রেখেছেন। পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ এই জমিনের ভিতরে মৃত্যুবরণ করছে, যত মানুষ মারা গেছেন, সমস্ত মানুষ হাসরের মাঠে উঠায়া সকলে ইয়া নাফসি করতে থাকবে। 3 নাম্বার সিংহে যখন ফুৎকার দিবে গো, আসমান জমিনের সমস্ত বাসিন্দাগুলো জীবিত হয়ে যাবে। জীবিত হওয়ার পর হাসরের মাঠ কায়েম হয়ে যাবে এই জমিনে। কোথায় বলেন? এই জমিনে। এই জমিনে হাসরের মাঠ হবে, আসমানে হবে না। কোথায় হবে? এই জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে এই জমিনের উপরে পর্দা ঢেলে দিয়েছেন। আল্লাহ এমন একটা টান দিবেন যে টানে এই জমিন বিশাল বড় বিস্তৃত হয়ে যাবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা এখন আছে মাটির জমিন, ওই সময় মাটির জমিন হবে না, মাটির জমিন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তামার জমিন বানাইবে। সূর্যটা অনেক নিকটে আসবে, জমিনটা হবে তামার। কেন তামার জমিন হইবে? এই জন্য তামার জমিন হইবে মানুষ যেন কষ্ট পায়। মানুষ কষ্ট পাওয়ার জন্য সমস্ত নবী, সমস্ত ফেরেশ, সমস্ত নবী, সমস্ত মানুষ সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত মানুষ ইয়া নাফসি করবে গো। আদম সফিহুল্লাহ তিনি বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। মুসা কালিমুল্লাহ তিনি বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা রূহুল্লাহ তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। মুসা কালিমুল্লাহ তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ইসমাইল জবিহুল্লাহ তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের মাঠে এত আযাব, সমস্ত নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু এমন একজন ব্যক্তি আছে
যিনি নাফসি নাফসি করবেন না, যেই নবী উহুদের ময়দানের ভিতরে বেঈমানেরা বিশ্ব নবীর দান দান মোবারক শহীদ করেছে, যেই নবীকে তায়েফের ময়দানে বেঈমানেরা বিশ্ব নবীকে মারতে মারতে বিশ্ব নবীর গায়ে মশামাছি পর্যন্ত পড়া হারাম ছিল, সেই নবীকে মারতে মারতে রক্তে রঞ্জিত করেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেই নবী নবী আমার, তিনি নাফসি নাফসি করবে না, তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। বিশ্ব নবী শুধু ইয়া নবী ইয়া উম্মতি বলবেন। হাসরের মাটির এত আযাব, এত আযাব, সমস্ত বেঈমান এবং মুসলমান সকলে মিলে চলে যাবেন আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর আদম আলাইহিস সালামকে বলবেন, আদম পয়গম্বর, হাসরের মাঠের আযাব আমাদের সহ্য হচ্ছে না। আল্লাহকে বলেন, আল্লাহ যেন বিচারের কাজটা সহজে, বিচারের কাজের ফায়সালা যেন এখনই আল্লাহ করে ফেলান। আদম পয়গম্বর বলবেন, এই সমস্ত উম্মতকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন, আমি গাছের ফল খেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক অমান্য করেছি গো। আল্লাহ যদি আমাকে আজকে ধরে আবার কি উপায় হবে? চলে যাবে হযরত নূহ পয়গম্বরের কাছে। নূহ পয়গম্বর বলবেন, আমি আমার জাতির জন্য আমি বদদুয়া করেছিলাম। নূহ পয়গম্বর বিভিন্ন ধরনের অজুহাত দেখায় তিনি সরিয়ে দিবেন। নূহ পয়গম্বরের কাছ থেকে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন। ইজহাবু ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবেন। ইব্রাহিম পয়গম্বর বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আজকে আমাকে ধরে, আমার বাবা যখন আমাকে মেলায় যেতে বলেছিলেন ওই সময় আমি বলেছিলাম আলা সাকিম, আমি মূলত শারীরিক অসুস্থ ছিলাম, মানসিক অসুস্থ ছিলাম। আমি মূলত মানসিক অসুস্থ, আধ্যাত্মিক অসুস্থতার কারণে আমি বলেছিলাম আলা সাকিমুন। মূলত শারীরিক কোনো অসুস্থতা ছিলাম না, সত্যি কথাই বলেছিলেন, কিন্তু সত্যি কথা বললেও মান থেকে খাটাইছিলাম। আজকে যদি আমি ইব্রাহিমকে যদি আল্লাহ ধরে, তাহলে আমি আজকে কি জবাব দেব? ইব্রাহিম পয়গম্বর এভাবে তিনি বলেন, মূর্তিকে আমি ভাঙলাম, তখন মেলায় থেকে সমস্ত মানুষ এসে আমাকে জিজ্ঞাসা করেছিল এই কাজ কে করেছে। তখন বলেছিল যে অমুক ওই বড় মূর্তি। আজকে আমি ইব্রাহিমকে যদি ধরে গো, ইব্রাহিম পয়গম্বর জীবনে 3টা মিথ্যা কথা বলেছেন, হাদিসের ভিতরে পাওয়া যায়। মূলত সেটা মিথ্যা নয়, তিনি সেটা মান থেকে খাটাইছেন। মিথ্যা কথা বলেন। ইব্রাহিম পয়গম্বরের কাছ থেকে ইব্রাহিম পয়গম্বর বলল, আমি পারবো না। আল্লাহ কহার রূপ ধারণ করছেন। সমস্ত নবীর কাছে যাবেন,
পরিশেষে ঈসা পয়গম্বরের কাছে যাবেন। ঈসা পয়গম্বর বলবেন আমিও পারবো না, মানুষ আমাকে আল্লাহর পুত্র বলেছে, বিভিন্ন ধরনের অজুহাত দেখাবেন। তখন বলবেন যদি হাসরের মাঠ থেকে যদি তোমরা আযাব থেকে বাঁচতে চাও, হাসরের মাঠ থেকে যদি বেঁচে তোমরা চাও বিচারের কাজটা আল্লাহ এখন এই আল্লাহ ফাইসালা করো, তাহলে যাও আমার নবী রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন, যেই নবীকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না, যেই নবী খাতামুন নবীন, যেই নবীর পরে আর কোনো নবী নাই, যেই নবীর পরে আর কোনো রসুল নাই, ওই নবীর কাছে যাও। ওই নবী দেখো তোমাদের জন্য সুপারিশ করলে আল্লাহ কবুল করতে পারবেন। সমস্ত নবীর কাছে গিয়েছেন, সমস্ত নবী ইয়া নাফসি পড়েছেন, কিন্তু আমার দয়ার নবী মায়ের নবী তিনি আর ইয়া নাফসি পড়ছেন না, তিনি বারবার বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন নবী ইতিম আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন নবী ইয়াতীম আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দেও যে আবার। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কি ভালো লাগে না? নবীর মতো কি মোহাব্বতের আর কেউ আছে? আল্লাহর পরেই যার স্থান তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পরেই যিনি মোহাব্বতের স্থান, হৃদয়ের স্পন্দন, তিনি হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে সমস্ত উম্মত গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, এই হাসরের মাঠে এত আযাব, আর কষ্ট আর সহ্য করতে পারছি না, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ যেন বিচারের কাজের ফয়সালা আল্লাহ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনই যেন বিশ্বনবী, এখনই যেন আল্লাহ বিচারের কাজ ফয়সালা করে দেয়। বিশ্বনবী আল্লাহর কাছে ওই
আরশের নিচে আল্লাহকে সিজদারত অবস্থায় আমার নবী কান্নাকাটি করবেন, আল্লাহর প্রশংসা করবেন। বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেছেন এমন প্রশংসা করবে যেই প্রশংসা বিশ্ব নবীও জানে না, এমন কিছু প্রশংসা করবে গো যে প্রশংসা বিশ্বনবী পর্যন্ত জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর প্রশংসায় বিশ্বনবীর দরখাস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজ শুরু করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে হাসরের মাঠে একত্রিত করবেন। সূরাতুল ওয়াকিয়া নাম শুনছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যত বলবেন তত সব পাবেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আরশের ডান সাইডে বাম সাইডে সামনের সাইডে থাকবে আল্লাহ তিন শ্রেণীর লোক থাকবে। কয় শ্রেণীর লোক বলেন? তিন শ্রেণীর লোক থাকবে গো। মন চাই জিন্দেগি মতে আলোচনা করছি না, মন গড়া আলোচনা করছি না, কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহু আকবার বলেন। হাসরের মাঠে তিন শ্রেণীর লোক থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ডান সাইডে আরশের বাম সাইডে আল্লাহ বলেন ফাসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা উলাইকাল মুকাররাবুন। আল্লাহু আকবার। ডান সাইডে যারা থাকবে গো সকলেই হলো জান্নাতি, সামনে যারা থাকবে তারাও জান্নাতি। ডানপন্থী যারা থাকবে সকলেই জান্নাতি, সামনেপন্থী যারা থাকবে সকলেই জান্নাতি। বাম সাইডে যারা থাকবে সকলেই হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ বিচারের কাজে আল্লাহ বলবেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আজকে আমি বিচারের কাজ করব। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ। বিন্দু পরিমাণ আমি আল্লাহ কারো উপরে জুলুম করব না। আল্লাহ কি জুলুম করে? আরো জোরে বলেন আল্লাহ জুলুম করেন? এক বেঈমানের বাচ্চারা কয় আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ বলেন। তারা বলে হিন্দুরা আল্লাহর 60 বছর বন্দিগি করেছে, 60 বছর বন্দিগি করেছে, তো আল্লাহর উচিত ছিল 60 বছর কোথায় দেওয়া? জাহান্নামে দেওয়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবর্তে তাকে জাহান্নামে দেয় চিরকালের জন্য। মুফাসসিরিনে কেরামগণ, মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন এই বেঈমানের দরেরা আল্লাহ জালেম না, তুই বড় জালেম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সব কিছুই দিতেছেন, আসমান থেকে জমিন থেকে দেহ গঠন সব কিছুই, চক্ষু কীর্তি যা কিছু আছে সব কিছুই আল্লাহ ফ্রি ফ্রি দান করেছেন। এক নাম্বার তুই জালেম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে। ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জগতে এই
মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন যে মানুষ হিন্দু বলেন আর মুসলমান বলেন যখন মৃত্যুবরণ করে তারা কি সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করে? হিন্দুরা যখন মৃত্যুবরণ করে তারা বলে আমি যদি চিরকাল বেঁচে থাকি তাহলে মূর্তির আরাধনাই করতাম, ঠিক কিনা বলেন? একজন মুসলমান যদি মৃত্যুবরণ করে তখন তারা বলে যে আমরা যদি মৃত্যুবরণ করার সময় মুসলমানও এই সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করে যে চিরকাল যদি আমি বেঁচে থাকি তাহলে চিরকাল একমাত্র কার ইবাদত করব বলেন? এই ভিত্তিতে একটা মানুষ ইমানদার মৃত্যুবরণ করার সময় এই প্রতিজ্ঞা নিয়ে মৃত্যুবরণ করে আমি যদি চিরকাল বেঁচে থাকি চিরকাল একমাত্র কার আরাধনা করব। আর একটা বেঈমান যখন মৃত্যুবরণ করে তখন সে এই প্রতিজ্ঞা নিয়েই মৃত্যুবরণ করে আমি যদি চিরকাল বেঁচে থাকি তাহলে চিরকাল মূর্তির আরাধনা করব, ঠিক কিনা বলেন? এই ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানকে যদিও 60 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে নাই, শিরক করেছে, মূর্তি পূজা করেছে, কিন্তু তার মৃত্যুর সময় প্রতিজ্ঞা ছিল চিরকাল বেঁচে থাকলে সে চিরকাল আল্লাহর সাথে শরীক করত। এর ভিত্তিতে আল্লাহ তাকে চিরকালের জন্য জাহান্নাম দিয়েছে। ঠিক করছে না ঠিক করছে বলেন? তাহলে আল্লাহ কি বলো জালেম নাকি যারা বলছে তারাই জালেম? আল্লাহ জালেম নয়, যারা বলে আল্লাহকে জালেম তারাই জালেম। তসলিম একটা জালেম, এছাড়া আরো যারা আছে। আচ্ছা আমাদের মাইমানা ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে 3 শ্রেণীর লোকদেরকে লক্ষ্য করে বলবেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক সেদিন বলবেন আজকে আমি আল্লাহ কার উপরে জুলুম করব না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, বিন্দু পরিমাণও আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কারো উপরে জুলুম করবে না। তাহলে বলেন আমাদের আল্লাহ কি জালেম? আমার আল্লাহ জালেম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জিলজালের ভিতরে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ যদি নেকির কাজ করে গো তাও বান্দা দেখতে পারবে, বিন্দু পরিমাণ যদি গুনার কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন বান্দা বিন্দু পরিমাণ যদি বদির কাজ করে তাও দেখতে পারবে, তাও দেখতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের মাঠে পরকালের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরাতুল হাক্কার ভিতরে বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার বলেন। অথবা আল্লাহ বলবেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি,
এক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর লোককে আল্লাহ তার ডান হাতে আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। ডানপন্থী যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডান হাতে আমলনামা দিবেন। বামপন্থী যারা আছে আল্লাহ তাদেরকে বাম হাতে আমলনামা দিবেন। আল্লাহ পাক সূরাতুল হাক্কার ভিতরে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে যখন আমলনামা দিবে ওই আল্লাহর বান্দা ওই হাসরের মাঠে বলবেন, লাম উতা কিতাবিয়া, আমার কাছে যদি আমলনামা নাই আসতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার আমার নাই করত, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হায় আফসোস, আজকে যদি আমি মাটি হইতাম, মাটি হয়ে যাইতাম। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সে বলবে মা আগনা আন্নি মালিয়া, সে বলবে আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এই দুনিয়াতে ভাব নিয়ে চলছে, দুনিয়াতে তাকাব্বুরি দেখাইছে, ভাব নিয়ে চলছে, ভাব নিয়ে চলছে, ক্ষমতার ভাব দেখাইছে, টাকার ভাব দেখাইছে, অহংকার করছে, অহংকার করছে। ওই পরকালে কোনো অহংকার চলবে না। কি ছোট লোক কি বড় লোক দেখার টাইম নাই আল্লাহর কাছে। ইমান যদি ঠিক থাকে 5 নাম্বার পেয়ে যাবে, যদি ইমান ঠিক না থাকে, কে সাদ্দাত, কে ফিরাউন, কে কোন জায়গার লিডার, আল্লাহর কাছে কিন্তু একাধিকটা দেখার টাইম নাই, ঠিক কিনা বলে। পরকালে কোনো বাহাদুরি চলবে না গো, কোনো লিডারগিরি চলবে না, কোনো বাহাদুরি চলবে না, ধন সম্পদের বাহাদুরি চলবে না, এই ক্ষমতার বাহাদুরি চলবে না, ইমানের বাহাদুরি চলবে, সেখানে ক্ষমতার বাহাদুরি চলবে না। সে বলবে মা আগনা আন্নি মালিয়া, ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতানিয়াত কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া খুজুহু ফাগুল্লু, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা ধর ওই বেঈমানকে ধর, ও দুনিয়াতে রাজত্ব করছে, মুসলমানদেরকে মারছে, ফিলিস্তিনের মুসলমানদের পুরে বেঈমানরা মারতেছে কিনা বলেন। বর্তমান ডোনাল্ড ট্রাম্প এই শয়তান ফিলিস্তিনের মুসলমানদেরকে বিভিন্নভাবে অস্ত্র দিয়ে, ইসরায়েলকে অস্ত্র দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, ঠিক কিনা বলেন। মারতেছে কিনা? বর্তমান সমস্ত বেঈমান, বেঈমান কখনো মুসলমানের কখনো বন্ধু হতে পারে না রে বন্ধু, মুসলমানের কখনো বন্ধু হতে পারে না। লিখে নেন, রেকর্ড করে নেন, মুসলমান কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক পরকালের জগতে বলবেন, ওই বেঈমানকে ধর, মুসলমানদেরকে মারছে, এই ফিলিস্তিনের মুসলমানদের
মুসলমানদেরকে মারছে গো, সুদানের মুসলমানদেরকে মারছে, ভারতের মুসলমানদেরকে মারছে, বাংলাদেশের মুসলমানদেরকে মারছে। ক্ষমতা ছিল, ক্ষমতার কারণে বাহাদুরি দেখাইছে। আজকে কোনো বাহাদুরি চলবে না, ঠিক কিনা বলেন? ওই পরকালের জগতে গো ইমান যদি না থাকে, কোন ইমান? যে ইমানের কারণে মানুষ পরকালের জগতে ডান হাতে আমলনামা পাবে। কোন ইমান? যে ইমানের কারণে বান্দা ওই ইসরাফিলের প্রথম সিংগায় যে সিংগায় ফুৎকার দিবে, ওই আযাব থেকে বাঁচতে থাকবে। কোন ইমান? যে ইমানের কারণে বান্দা চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচবে। কোন ইমান? যে ইমানের কারণে বান্দা যদি আল্লাহর বিভিন্ন হুকুম নাও মানে, তারপরেও বান্দা জান্নাতে যাবে। শুনতে চান? এ আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। এই হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলামের ভিত্তি কয়টি বলেন? আরো জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? একটা হাত উঠান বলেন আল্লাহু আকবার, হাত উঠান বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আরেকটি বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো। ইসলামের শত্রুরা মুসলমান আল্লাহর গোলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, সর্বপ্রথম ইসলামের ভিত্তি পাঁচটি। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রমাদান। আল্লাহর রাসূল নামাজের কথা আগে না বলে, আল্লাহর রাসূল হজের কথা আগে না বলে, আল্লাহর রাসূল যাকাতের কথা আগে না বলে, আল্লাহর রাসূল এই নামাজের কথা আগে না বলে, যাকাতের কথা আগে না বললে কেন ঈমানের কথা বললেন? ঈমানের বড় দাম। ঈমান না থাকলে পরকালের জগতে জান্নাত পাওয়া সম্ভব নয়। এ মুসলমান, এই জন্য আল্লাহর রাসূল এই হাদিসের ভিতরে সর্বপ্রথম ঈমানের কথা বলছেন, যাকাতের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই। কারণ ঈমান যদি না থাকে গো, হজ করলে, যাকাত করলে, যাই করেন, যত আমলে করেন, আল্লাহর কাছে ওই আমলের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? ঈমান হলে একটা সংখ্যা এক, একের পরে যদি একটা শূন্য দেন কত হয়? বলেন কত হয়? 10। আর একটা সংখ্যা লাগাবেন 100 হয়ে যাবে। আর একটা সংখ্যা যদি দেন 1000 হয়ে যাবে। আর একটা সংখ্যা যদি দেন 10,000, আর একটা সংখ্যা দিবেন 1 লক্ষ হয়ে যাবে। আর একটা সংখ্যা দিবেন 1 কোটি হয়ে যাবে। আর একটা সংখ্যা দিবেন 10 কোটি হয়ে যাবে। যত সংখ্যা দিবেন তত একের দাম বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? এ মুসলমান, ঈমান যদি না থাকে, যতই নামাজ পড়েন, যতই যাকাত করেন, যতই দান খয়রাত করেন, আল্লাহর কাছে কোনোই কাজে আসবে না, ঠিক কিনা বলেন? এ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কি বলেছেন? বলেছেন তুমি দুনিয়ার সুন্দর নারী, গাড়ি, বাড়ি সব কিছুই পাইছো, সুন্দর নারী পাইছো, সুন্দর গাড়ি পাইছো গো, সুন্দর বাড়ি পাইছো, সব কিছু পাইছো, কিন্তু তুমি আল্লাহকে পাও নাই। এই 60 বছর জিন্দেগির মধ্যে আল্লাহকে পাও নাই। তাহলে মনে রাখো, খাতা কলমে লেখা রাখো, তুমি মূলত কিছুই পাও না, ঠিক কিনা বলেন? ওই ঈমান জানার দরকার আছে কিনা বলেন? কোন ঈমান? যে ঈমানের কারণে আল্লাহর রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। ঈমানের বদলতে বান্দা জান্নাতে চলে যাবে। ওই মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ
এমন একটা স্পেশাল আমল দেন যে আমলের কারণে, যে আমলটা আমি আপনাকে একাগ্রতায় একা আপনি আমল করব। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা তুমি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। মুসা পয়গম্বর আল্লাহকে বলছেন আল্লাহ, মুসা পয়গম্বর আল্লাহকে বলছেন আল্লাহ, এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সকলেই করে, আয় আল্লাহ স্পেশাল কোন আমল দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, গো মুসা রে, এই লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, এত দাম, কুল কায়নাতের সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আসমানও যদি এক পাল্লায় রাখা হয়, জমিনে যদি এক পাল্লায় রাখা হয়, এই যত কিছু আছে গো, আরশ কুরসি লৌহ কলম যা কিছু আছে সব কিছুই যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দামই বেড়ে যাবে। আর একটু বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, ওই ঈমান কি যে ঈমানের কারণে বান্দা মুসলমান হয়ে অন্ধকার কবরে যাবে? ওই ঈমান কি যে ঈমানের কারণে বান্দা পরকালের জগতে অনন্য আমলের ভিতরে ত্রুটি থাকলেও আল্লাহ তার জান্নাত দান করবেন। মুসলমান, অলিপুরের মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শোনো, ঈমান কারে বলা হয়? ঈমান কারে বলা হয়? আল্লাহর সাথে তাওহীদের ক্ষেত্রেও যেন আল্লাহর তাওহীদের ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার সত্তার ক্ষেত্রেও একক, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রেও একক, আল্লাহর ইবাদতের ক্ষেত্রেও একক। ঠিক তেমনি ভাবে আল্লাহর শিরকের ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বেঈমানেরা শিরিক করে। তিন প্রকার শিরিক, ফিজ্জাতি ওয়াস সিফাতি ওয়াল ইবাদি। তাওহীদ ফিজ্জাতি ওয়াস সিফাতি ওয়াল ইবাদাতি। অল্প একটু আলোচনা করে শেষ করে দেব। তাওহীদ কারে বলা হয়? এ মুসলমান, আল্লাহ এটা আল্লাহর আসল নাম। আপনাদের নাম, অনেকের নাম আছে আসল নাম হলো একটা নারী কাটা নাম থাকে। এ আল্লাহরও একটা আসল নাম আছে গো। আল্লাহর আসল নাম হলো আল্লাহ। আল্লাহর আসল নাম আল্লাহ। খালেক আল্লাহর গুণবাচক নাম, রহমত আল্লাহর গুণবাচক নাম, রাজ্জাক আল্লাহর গুণবাচক নাম। একমাত্র রাজ্জাক হলেন আমার আল্লাহ। আল্লাহ এমন একটা সত্তাগত নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তার ক্ষেত্রেও একক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিনের ভিতরে যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহা থাকতো, একাধিক যদি ইলাহা থাকতো গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম। আসমান জমিন মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নম্বর পরে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, নবী আমার বলে দেন, আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত যদি গো আমি আল্লাহ রাত করে দেই, কে আছে এই রাতকে দিনে পরিণত করবে? কেউ আছে? আরো জলে বলেন, কেউ আছে? আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। নবী বলে দেন, আমি আল্লাহ যদি দিনকে যদি দীর্ঘায়িত কিয়ামত পর্যন্ত করে দেই, আমি আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহ আছে যে এই দিনকে রাতে পরিণত করবে? কেউ আসেনি? বলেন, আল্লাহর সত্তার সাথে কোনো শরীক নাই।
নয়, আল্লাহর ইবাদতের সাথেও কোনো শরীক নাই, আল্লাহর মতো আল্লাহ নাই, আল্লাহর গুণের ক্ষেত্রে আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ যেমন রহমান, আল্লাহ যেমন গফফার, আল্লাহ যেমন কারিম, আল্লাহ যেমন সাত্তার। একমাত্র সাত্তার কে? একমাত্র রহমান কে? আল্লাহ। কোন বান্দাকে রহমান বলা যাবে না, কোন বান্দাকে রাজ্জাক বলা যাবে না, বলতে হবে আব্দুর রাজ্জাক। ঠিক কিনা বলেন? রাজ্জাকের বান্দা, রহমানের বান্দা, এটা বলতে হবে, বলা যাবে না রহমান, রাজ্জাক, খালেক, এগুলো সব আল্লাহর গুণবাচক নাম। কি নাম? গুণবাচক নাম। বলেন তো আল্লাহ কেমন দেখা যায়? কেউ দেখছেন? কেউ দেখছেন? কেউ দেখছেন? কেউ দেখে নাই আল্লাহ কেমন দেখা যায়। আল্লাহ কেমন দেখা যায় এটা কেউ বলতে পারবে না। কোরআনেও নাই আল্লাহ কেমন দেখা যায়, হাদিসেও নাই কেমন দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শূরার ভিতরে বলেন, লাইসা কামিসলিহি শাই, আমি আল্লাহ কোনো কিছুর মতো নয়, আমি আল্লাহ ফেরেশতার মতো নয়, আমি আল্লাহ জিনের মতো নয়, আমি আল্লাহ মানুষের মতো নয়, আমি আল্লাহ কোনো কিছুর মতো নয়, আমি আল্লাহকে একানো সম্ভব নয়। এ মুসলমান, হিন্দুরা কিন্তু আল্লাহর সত্তার সাথে কিন্তু শরীক করছে। ঠিক কিনা বলেন? আল্লাহর মতো মানুষকে আল্লাহর মতো বানাইছে, আল্লাহর মতো মানুষকে বানাইছে গো। আল্লাহ সূরাতুশ শূরার ভিতরে বলেন, আমি আল্লাহর সত্তার সাথে কোনো শরীক নেই, সত্তার সাথে কোনো শরীক নেই। বান্দা যদি আমি আল্লাহর মতো কাউকে যদি বানাও, আমি আল্লাহর মতো যদি কোনো মূর্তিকে বানাও, আমি আল্লাহর মতো যদি কোনো গাছকে বানাও, আমি আল্লাহর মতোকে যদি কবরকে বানাও, আমি আল্লাহর মতো যদি কোনো মানুষকে বানাও, আমি আল্লাহর মতো যদি কোনো কিছুকে বানাও গো, এটা হবে আল্লাহর সত্তার সাথে শিরিক। এই শিরিক নিয়ে যদি বান্দা অন্ধকার কবরে যায়, বান্দা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। এটা হলো শিরিক ফিজ জাত। শেষ করবো, আগে শেষ করি। শিরিক ফিজ সিফাত, শিরিক ফিজ সিফাত আল্লাহর গুণাবলীর সাথে। এই জন্যই কবি বলে, তুমি কত সুন্দর, কি করে বুঝাই মনকে, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সত্তার সাথে কোনো শরীক নাই। আল্লাহ যেমন রহমান তেমন কোনো রহমান নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। সবাই আমি আল্লাহর মুখাপেক্ষী গো। আসমান জমিনের ভিতরে সবাই ফেরেশতাও মুখাপেক্ষী, ফেরেশতা জিন মানুষ যা কিছু আছে সব আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর ক্ষমতা ছাড়া কেউ কিছু করতে পারে না, আর সব সৃষ্টিকুল আল্লাহর ক্ষমতায় সব কিছু করে। ঠিক কিনা বলেন? দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব মাখলুক, মাখলুকের কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার, কোনো কিছু দেওয়ার, কোনো কিছু নেওয়ার আছে নাই। আরে পীরের দরবারে যে যদি সন্তান চান সন্তান দিতে পারবে? মূর্তির কাছে যে যদি সন্তান চান দিতে পারবে? ও তো নিজেই নিজেকে বাঁচাইতে পারে না, ও আবার কি সন্তান দিবে? ঠিক কিনা কন? সন্তান দেওয়ার একমাত্র মালিক কে?